দেখুন কত সুন্দর করে আপনার মশলা করে নেওয়া হলো। আর এখানে কিন্তু দেখুন কতটা মাংস একসাথে কিন্তু এই যে মশলায় দিয়ে দেওয়া হলো। আর এখন কিন্তু সেই কষানো মজানো মশলায় মাংসগুলো দেখুন সুন্দর করে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু সময় কিন্তু আর স্পেশাল মশলাটা কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন একদম ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এতে করে কিন্তু রান্নার কালার চলে আসবে, তার সাথে কিন্তু ঘ্রাণ ছড়াবে। বাহ, একদম মুরগা কিন্তু একদম কেটে বেছে কিন্তু আর রেখে দেওয়া হয়েছে। আগুনে সেক দিয়ে কিন্তু এটা আপনার ফুটগুলো পুড়ে নেওয়া হয়। আর এরপর কিন্তু রান্নাবান্না করা হয়। সুপ্রিয় বন্ধুরা, আজকেও কিন্তু আমরা চলে এসেছি বহরে আপনাদেরকে মজাদার বেশ কিছু রেসিপি দেখানোর জন্য। আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ রাঁধুনিদের মজার মজার রান্না আপনাদের দেখাতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বহরে আপনাদেরকে মুরগির মাংসের কষা তরকারি রান্না করে দেখাবো। দেখুন একদম মুরগিটা কত সুন্দর করে আপনার কেটে বেছে ছিলে নেওয়া হবে। একদম দেখুন পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধৌত করে নেওয়া হচ্ছে এবং খুঁটগুলো ছাড়ানো হচ্ছে। আরেকটা ওখানে এআই স্ট্যান্ড, ওটার দাম 2600 টাকা চাইতেছে, নেটে দেখলাম আমি। যেমন ঘুরবে অমনি ঘুরবে। সুপ্রিয় বন্ধুরা, এই যে মাংস কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হলো। আর এখন আপনার বাটা কষা করার জন্য আদা, তার সাথে পেঁয়াজ এবং কি রসুন একসাথে কিন্তু কেটে বেছে আপনার নেওয়া হচ্ছে, কারণ বাটা কষা করার জন্য। এদিকে কিন্তু ভাত পাক করা হচ্ছে। আসলে যারা আছেন তারা কিন্তু আপনার ভাত পাক করার সাথে সাথেই কিন্তু আপনার এই তরকারি কুটে নেয়, তার সাথে মশলা তৈরি করে নেয় এবং কি মাছ মাংস কেটে বেছে নেয়। একদিকে ভাত পাক হয় আর অন্যদিকে কিন্তু সকল ধরনের আইটেম তারা তৈরি করে নেয়। ভাত পাক করার সাথে সাথেই কিন্তু তারা তরকারি রান্না করে ফেলে। দেখুন আজকেও কিন্তু সেরকম হতে যাচ্ছে। আপনারা আদা বেটে নেবে, তার সাথে বেটে নেওয়া হবে পেঁয়াজ রসুন, সব কিছু একদম পাটায় ফেসে নিয়ে এরপর মজা করে কষা কষা করে কিন্তু মুরগির মাংস রান্না করা হবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভেদে আপুর হাতের মজাদার লোভনীয় স্বাদের মুরগির মাংস রান্না। নিলে না ওইগুলো লাগবে। মশলা বেটে দিছি লোকজন যে পাট শাক ঝোল করে না, পাট শাক আবার এই শাক, আমাদের লোকজন খেলে আগে ধরে নাফা শাক নাফা ওই লাফা শাক পাট শাক মশলা বাটা বাদ দিয়ে খালি ভাত খাদি বসি। খা কত তারিখে আনা ওই ধরো। লাফা শাক আর পাট শাক হ্যাঁ দাও না। আরে না আমি খাবো না। এই দে কারুরে এই টিকটক চালালি জন্য কারুরে কমেন্ট দিস না। লোকটা একটু খুলে দাও। ও কারে কারে দে না আমি কারো টিকটক আই দেব। ওই যে হেম্বল দে, ওই সবলা তাড়াতাড়ি ইয়ে দে, শিল দে, শিলের পরে থেকে খাতি বসে আমি বাঁচবো না মা। আজকে ভয়েস করলাম দেখিস কানে ওই হচ্ছে সিনবাদের উঠে কত কি করলাম নাই হতো না তো। তারপরও সুপ্রিয় বন্ধুরা, এই যে আপনাদের দেখাই এখানে কিন্তু আপনার এই যে দেখুন মাংস কেটে রেখে দেওয়া হয়েছে। তার সাথে এই মাংস তরকারি রান্না করার জন্য এখানে আদা, তার সাথে লং, তার সাথে রয়েছে আপনার পেঁয়াজ কুচি এবং কি রসুন একসাথে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এগুলি কিন্তু একদম পাটায় ফেসে নিয়ে আপনার রান্না করা হবে। সমস্ত আয়োজন কিন্তু একসাথে গুছিয়ে নিয়ে রান্না করলে আপনার রান্নায় তাড়াতাড়ি হয় এবং খুব মজা করে কিন্তু রান্না করা যায়। দিলাম ভাত খেতে যাবো না, দেরি হয়ে গেছে। এই যে আমার শিল, ও নিজে বলো কালো হচ্ছে না, আমি তো জানি না। সবাই কিন্তু এখন আপনার গ্রাম থেকে চলে আসছে। আর এখন কিন্তু আপনার রান্না বান্নার কাজে কিন্তু সবাই ব্যস্ত হয়ে যাবে। এই নদীতে গোসল করে এসে কিন্তু আপনার সবাই রান্না বান্নায় আর সময় কাটাবে। দেখুন খুবই ব্যস্ত এবং পরিশ্রমী জীবন। সেই সকালে আপনার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গ্রামে চলে যায়, আর গ্রাম থেকে এসেই কিন্তু আবার রান্না বান্না শুরু করে।
ওই তো ভাইরা করে মুন্ডাসকেও করে তাই তো করছে কিন্তু কোনোদিন কে কয় এটা টিকটক করাতে পারেনি এই যে আমার ভাই মেয়েরা গেছে না এখন নিজে একা একাই টিকটক বানাচ্ছে এই যে গরম মশলা বাটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গরম মশলা দেখুন গরম মশলা কিন্তু আপনার বেটে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই বহরে রান্না করার আগে আগে কিন্তু সকল প্রকারের মশলা বেটে নেওয়া হয়। তারা কিন্তু একদম তরতাজা মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করে, বাসি মশলা তারা ব্যবহার করে না। এই আধা কেজি তাহলে তোর এই ভাউজ তোরালে নিবি আধা কেজি বাইরের ভয়ে যে ওঠে আপনার সেই গরম মশলাগুলো পাটায় ফেসে নেওয়ার পর এখন কিন্তু আপনার পেঁয়াজ রসুন আদা একসাথে কিন্তু সব কিছু ফেসে নেওয়া হচ্ছে। দেখ এখানে আসো মনে হয় আমি ভর্তার মধ্যে লাল হয়ে যায় তাহলে মুন্নির ছেলে না যেন মেয়ে হয়ে এখন তো মুন্নিই রয়েছে একদম বেটে গেছে কিন্তু শেষ। দেখুন বাটা শেষ, হ্যাঁ এই যে দেখুন মশলা কিন্তু ফেসে নেওয়া হলো। কত মশলা করা হলো দেখুন। দেখলেন না সবার ইনশাল্লাহ বাড়ি ঘর কিন্তু ওখানে জায়গাটা ছিল মোল্লাদের ওখানে সবার বাড়ি ঘর আছে। নাইয়া আছে না নাইয়া মাইয়া হয়েছে এখন ওরও বাড়ি আছে, ওর বাপের বাড়ি আলাদা, ওর আলাদা। এই যে এখন কিন্তু আপনার গরম মশলা ভেজে নেওয়া হচ্ছে। এই গরম মশলা এটা কি গুঁড়া করবেন? এটা আপনার গুঁড়া করা হবে রান্না করার পর। আপনার সেই মাংস তরকারি রান্না হয়ে গেলে এরপর কিন্তু এই গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া হয়। এতে করে আপনার রান্নার ঘ্রাণ ছড়ায় এবং কি স্বাদ চলে আসে। এই যে এখন কিন্তু আপনার সবকিছু একদম ভেজে নেওয়া হলো, তার সাথে মশলা ফেসে নেওয়া হলো, সবকিছু কেটে বেছে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু রান্না শুরু করা হবে। দেখুন অনেকটা তেল দিয়ে দেওয়া হলো লড়াতে। বাহ, এখন কি মশলা সম্পূর্ণ দিয়ে দিবেন? হ্যাঁ, এখন মশলা দেবো, পরে হচ্ছে হলুদ দেবো, লবণ দেবো, সব একসাথে দিয়ে মাখা মাখা করে তারপর হচ্ছে গোশ দেবো, রান্না করা হবে। দেখুন গোলাপ খান আর খালু গোলাপ খান আমি না ধরে ময়লাটা ফেলেই দেয়। কি বলবো বাচ্চা ভাই বলতো করে হলো। দেখুন কত মশলা দেওয়া হলো, একদম কতটা মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। তার সাথে এখন আরও আপনার দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, সব কিছু একসাথে দিয়ে কিন্তু একদম তেলে মাখা মাখা করে নেওয়া হচ্ছে। আর এমন সুন্দর করে মশলা কষানোর পর কিন্তু মাংস দিয়ে একদম কষা কষা মাখা মাখা ভুনা তরকারি রান্না করা হবে।
এটা কি গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা তো করবেন, আবার এর থেকে দিবেন নাই তো পুরো ঝাল মরিচ তো দিইনি হলুদ ঝাল? দিলাম হ্যাঁ হ্যাঁ মরিচের গুঁড়ো। হ্যাঁ মরিচ দিলাম। এই যে দেখুন কতটা মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, একদম ঝাল ঝাল হবে না, হুম। বা ঝাল ঝাল করে কিন্তু এই যে মাংস আপনার রান্না করা হবে। মশলাই তো অনেকটা হয়ে গেল, আর এই যে এদিকে আপনার করা হচ্ছে গুঁড়ো। হ্যাঁ, এই যে আপনার সেই ভেজে নেওয়া গরম মশলাগুলো এখানে কিন্তু গুঁড়ো করা হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নেওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু আপনার মশলা কষানো হচ্ছে। প্রত্যেকটা দিন একভাবে না একভাবে লাগবে। বড় জোর করিস না। দেখুন কত সুন্দর করে আপনার মশলা করে নেওয়া হলো, আর এখানে কিন্তু দেখুন কতটা মাংস একসাথে কিন্তু এই যে মশলায় দিয়ে দেওয়া হলো, আর এখন কিন্তু সেই কষানো মজানো মশলায় মাংসগুলো দেখুন সুন্দর করে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু সময় কিন্তু জাল করলেই রান্না হয়ে যাবে আপনার মুরগির মাংসের একদম কষা ভুনা তরকারি। আজকে ভাবির সাথে পাল্লা পাল্লা দেখুন কত সময় নিয়ে এই মাংসগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে, বেশ সময় নিয়ে। আর আরেকজন অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই যে আপনার গরম মশলা ছেঁচনিতে গুঁড়ো করে নিচ্ছে। দেখুন সেকেন্ড শট দাঁড়ায়। বাহ, এই যে আপনার গুঁড়ো কিন্তু হয়ে গেল সেই ছেঁচনিতে, দেখায় এই যে এখানে কিন্তু গুঁড়ো করে রেখে দেওয়া হচ্ছে। ভাই আইসা তোর সাথে 3 ভিডিও বানাবো। আমার রান্না হবে রাত্রে। এই যে এখন কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, আর এটা বেশ সময় জাল হলে একদম পানিটা টেনে যাবে, আর এতে কিন্তু রান্না হয়ে যাবে। মোবাইলে
কথা বলিস কেন? মানুষের সংসারে মনে ছুটি পারে না, আর এই মেজ লাগি ঘুরে বেড়াবো। আরে ভাই কোনে গেছে, তুই কি পাগল নাকি? সুপ্রিয় বন্ধুরা, প্রায় কিন্তু সেই 15 থেকে 20 মিনিট সময় ধরে কিন্তু জাল করে নেওয়া হচ্ছে। দেখুন, প্রায় আরও 10 থেকে 15 মিনিট সময় জাল করে নেওয়া হবে। অনেকক্ষণ সময় জাল করে নিয়ে মাংসগুলো কিন্তু আপনার রান্না করা হচ্ছে। বলি তেল দিয়ে দিলি না মাথায় আর এখন সেই গুঁড়ো করা নেওয়া আপনার স্পেশাল মশলাটা কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, একদম ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এতে করে কিন্তু রান্নার কালার চলে আসবে, তার সাথে কিন্তু ঘ্রাণ ছড়াবে। বাহ! সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বহরে আপনাদেরকে মুরগির মাংসের, একদম পুরা মুরগির মাংসের কষা ভুনা তরকারি রান্না করে দেখানো হলো। আর আজকের আমাদের এই আফা রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খাওয়ান দাদা হবে না? এই যে বন্ধুরা দেখুন, হয়ে গেছে কিন্তু একদম। দেখুন কত সুন্দর করে একদম কষা কষা করে কিন্তু রান্না করা হলো। আর এটা এখন নামানো হবে। এই না না হবে না, এটা না। বাহ! এই যে দেখুন, আইসেন দাদা। বাহ! রান্নার সাথে সাথে কিন্তু তবারক দেওয়া হচ্ছে। এই যে দেখুন, রান্না হয়ে গেল। সেই ঘ্রাণ না, সেই ভাবলেই জিভে জল এসে যাচ্ছে। বাহ! গরম, একদম গরম, তাই না? কেমন, সব ঠিক আছে? হেভি। বাহ! দেখুন, খাওয়ার লেগে করলাম।